একটা ছোট্ট গ্রামের গল্প বলি, যেখানে কাঁচা আমের ভর্তা শুধু খাবার ছিল না, ছিল একটা স্মৃতি, একটা ভালোবাসা। গরমের এক দুপুর, সূর্য মাথার উপর আগুনের মতো জ্বলছে। গ্রামের ছোট বাড়িটার উঠানে বসে আছেন দাদি আর তার নাতি রাহাত। রাহাত শহর থেকে ছুটিতে এসেছে গ্রামের বাড়িতে। রাহাত একটু বিরক্ত হয়ে বলল, দাদি, এই গরমে কি খেতে দিবে? শহরের মতো কিছুই তো নেই এখানে। দাদি হেসে বললেন, ধৈর্য ধর বাবা, আজকে এমন একটা জিনিস খাওয়াবো যা শহরের বড় বড় হোটেলেও পাওয়া যায় না। কিছুক্ষণ পর দাদি উঠানের আম গাছ থেকে কাঁচা কয়েকটা আম পেড়ে আনলেন। সেই আমগুলো ধুয়ে ছুলে কুচি কুচি করে কাটলেন। সাথে দিলেন কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ আর সামান্য একটু সরিষার তেল। একটা পাথরের শিলপাটায় সব কিছু ছেঁচে ভর্তা করলেন। রাহাত প্রথমে একটু অবাক হয়ে বলল, এটা কি সত্যি খাওয়া যাবে দাদি? দাদি বললেন, চেখে দেখ, তারপর বুঝবি। রাহাত এক চামচ ভর্তা মুখে দিতেই চোখ দুটো বড় বড় হয়ে গেল। টক ঝাল নুন আর সরিষার তেলের মিশ্র স্বাদে তার মন পুরোটাই ভরে গেল। সে হাসতে হাসতে বলল, দাদি, এটা তো অসাধারণ। দাদি মুচকি হেসে বললেন, গ্রামের খাবারের আসল স্বাদ উপকরণে না, ভালোবাসায়। রাহাত সেদিন বুঝল, শহরের বড় বড় খাবারের চেয়ে গ্রামের অনেক সাধারণ খাবার বেশি মজার হয়, কারণ তার সাথে জড়িয়ে থাকে মায়ের আদর, দাদির ভালোবাসা আর প্রকৃতির সরলতা। আর সেই দিন থেকে কাঁচা আমের ভর্তা রাহাতের কাছে শুধু খাবার নয়, একটা অনুভূতি হয়ে গেল। তো গল্পটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর দেখো, কিছুদিন যাবৎ খুব বৃষ্টি হচ্ছে, শুধু বৃষ্টি নয়, অনেক ঝড় হচ্ছে, এত বাতাস, দেখো গাছের সব আম প্রায় পড়ে গেছে। তার জন্য আম্মু আমগুলো কুড়ায় এনে রাইখে দিছে। তো ভাবতেছি এখন কি করব বৃষ্টির মধ্যে, বৃষ্টির দিন। তো ভাবলাম যে একটু ভর্তা করি। এই বছর তো আম ভর্তা খাওয়া হয়নি, গত বছর অনেক আম ভর্তাই খাওয়া হয়েছে। আর আমের মোরব্বাও বানানো হয়েছে, এরপর আমসত্ত্বও বানাইছিলাম। তো এই বছরের প্রথম আম ভর্তা করতেছি। তো আমগুলো প্রথমে ছিলিয়ে নিয়ে কাটার দিয়ে কেটে নিচ্ছি। আর কত সুন্দর আম দেখছো, একদম গোল গোল। এই আমগুলো যদি বড় হতো, গাছে থাকতো, তাহলে কিন্তু অনেক মজা লাগতো। আর এই আমগুলো একদম মনে হয় যে পেঁপের মতো, এত সুন্দর রং ভিতরে আর এত মজা লাগে। কিন্তু কি আর করার, এই বাতাসে ঝড়ে সব আম প্রায় পড়েই গেছে, গাছে আর মাত্র কয়েকটা আম আছে। তো দেখো, গল্প বলতে বলতে এইদিকে কিন্তু আমার পলা শেষ। এরপর এর মধ্যে শুকনা মরিচ দিব, শুকনা মরিচ দিয়ে তো শুকনা মরিচ দুটো পুড়িয়ে নিয়েছি। আমার ছোট্ট একটা বাবু আছে, তার জন্য আমি মরিচটা মাখবো না, হাত জ্বালা করবে। তো ভাবিকে বললাম যে একটু মেখে দিতে। তো দেখো, এই যে মরিচ দিয়ে দিয়েছি আর তার সাথে চিনি দিলাম। ভাবি এবার মেখে দিতেছে, আর একটু সামান্য লবণও দিয়ে দিলাম। আগে কিন্তু অনেক আম ভর্তা খেতাম, যখন স্কুলে পড়তাম অনেকের বাড়ি থেকে চুরিও করতাম, চুরি করে এনে আম ভর্তা করতাম সবাই মিলে। আর সেটা কিন্তু অনেক মজাও লাগতো। আমাদের বাড়ির পাশে একটা আম গাছ ছিল, আমাদের না, অন্যের। তো সেই গাছের আম এত মিষ্টি ছিল, কাঁচাই এত এত মজা লাগতো, মিষ্টি লাগতো। সেই গাছের আম ছাদ থেকে পাড়তাম, পেড়ে ভর্তা করতাম, প্রতিদিনই ভর্তা করতাম, এত মজা লাগতো তখন। মানে ভর্তা করাটা একটা নেশা হয়ে গেছিল। আর এত মজা লাগতো তখন, সবাই মিলে খেতাম, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত। শুধু ভর্তা করতে দেরি, কিন্তু খাইতে আর দেরি হইতো না। তো দেখো, এদিকে ভর্তা করা শেষ, এবার আমি একটু চেখে দেখছি কেমন হয়েছে। তো না, অনেক ভালোই হয়েছে, অনেক দিন পর খেলাম, অনেক মজা লাগলো। আর এই বছর তোমরা কে কে আমের ভর্তা খাইছো কমেন্ট করো।